হরে কৃষ্ণ। রাধে রাধে। সকল বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমাদের সংসারে থাকতে গেলে আমাদের সংসারের জন্য কি কি করতে হয় সেই বিষয়ে আজকে তোমাদের জন্য একটা ভিডিও দেব। তো অবশ্যই ভিডিওটা দেখো, শেষ পর্যন্ত জানতে পারবে। আমাদের সংসারের মঙ্গলের জন্য তো আমাদের অনেক কিছু করতে হয়, তাই না? তো করে দেখো একবার, ফল অবশ্যই পাবে। তো বন্ধুরা, আজকের আমাদের প্রতিদিনের জীবনে সম্পদ অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য আমরা অনেক সময় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করি। প্রতিদিন ঠাকুর ঘরে পূজাও করি। তবে শুধুমাত্র পুজো করলে হবে না, আমাদের আর্থিক লাভের জন্য আরও কিছু বিশেষ প্রতিকার করা প্রয়োজন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শুধুমাত্র দেবী লক্ষ্মীর পূজা করলেই অনেক সুবিধা পাওয়া যায়। তবে সাথে যদি ভগবান বিষ্ণুরও পূজা করা হয় তাহলে আর্থিক লাভ অনেক বেশি হয়। অনেক সময় আমাদের জীবন সমস্যায় পড়ে যায়। আমরা চাই এই সমস্যা দূর হোক এবং আমাদের জীবন সুখে পূর্ণে হোক। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো, যদি কখনো জোড়াকলা পান তাহলে একটি সহজ প্রতিকার চেষ্টা করতে পারেন। এই প্রতিকার করলে আপনি মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণু ও মহাদেবের আশীর্বাদও পাবেন। আশীর্বাদ তো পাবেনই, সেই সাথে আপনার জীবনের সব সমস্যা দূর হবে। এই প্রতিকার করার জন্য বৃহস্পতিবার বা সোমবার রাতে যে কোনো একদিন বেছে নিতে হবে। প্রতিকার করার পদ্ধতি জানার আগে জানিয়ে রাখি, যদি আপনার বাগান বা বাজার থেকে আনা কলার মধ্যে জোড়া কলা থাকে তবে তা কখনো খাবেন না। এটি অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়, বিশেষ করে মহিলাদের জন্য। প্রথমে সোমবার বা বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরের মন্দিরে যান। পাকা হলুদ রঙের জোড়া কলা নিন। একটিতে কুমকুম দিয়ে স্বস্তিক আঁকুন এবং অন্যটিতে আপনার নাম লিখুন। তারপর বাড়ির মন্দিরে একটি মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালান এবং তার মধ্যে একটি লবঙ্গ রাখুন। মন্দিরে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি আছে সেখানে ভগবান বিষ্ণুর চরণের কাছে জোড়া কলাটি রাখুন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি 3 বার জপ করুন এবং আপনার ইচ্ছা ভগবান বিষ্ণুকে জানান। রাতে সেই জোড়া কলা ভগবান বিষ্ণুর চরণের কাছে রেখে ঘুমান। পরের দিন সকালে উঠে স্নান সেরে মন্দিরে যান। জোড়া কলাটি 7 বার মাথার উপর ঘুরিয়ে কাটার দিকে ঘুরান। এরপর আপনার ইচ্ছের কথা বলুন এবং যে কোনো শিব মন্দিরে গিয়ে ভগবান শিবের চরণের কাছে রাখুন। জোড়া কলাকে ভগবানের শিবের অর্ধনারী ঈশ্বরীর রূপ বলে মনে করা হয়। শুধু জোড়া কলা নয়, কোনো জোড়া ফল বা সবজিও পেলে সেইগুলোকে ভগবান শিবের চরণে নিবেদন করুন। এবং জিনিস খাওয়ার উচিত নয়, এমন জিনিস, তবে গরুকে খাওয়াতে পারবেন বা ভগবান শিবের চরণে নিবেদন করতে পারবেন। এতে আপনার ইচ্ছে পূরণ হবে। লক্ষ্মী প্রাপ্তির জন্য প্রথমে সেই জোড়া কলা বা ফল মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর চরণে রাখুন এবং পরে শিবলিঙ্গে অর্পণ করুন। এতে আপনার বাড়িতে ধন সম্পদ আসবে এবং সুখে সমৃদ্ধিতে অভাব হবে না। বন্ধুরা, আমরা অনেক সময় জীবনে কিছু না কিছু সমস্যায় পড়ি, কিন্তু বিশ্বাস করুন, এই প্রতিকার করলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবে। আমাদের জীবনে আরও সুন্দর হয়ে উঠুক। রাধে রাধে।